শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না, আমরা বলি টাকা দিয়ে ওং নমো ব্রাহ্মণায় অহং দদানি, ছেড়ে দিল টাকা দিয়ে। তৃণমূলের সাধ্য করতে যা টাকা লাগে বাংলার মানুষ দিয়ে দেবে। মদনদারটা যদি আমি দেখে যেতে পারি, তাহলে আমি গয়ায় ওনার নামে পিণ্ড দেবো, কারণ ওরা পিণ্ড দেওয়ার কেউ থাকবে না। তারা বাবা মা, এটা হয়। দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? কুণাল ঘোষকে কি মমতা ব্যানার্জি দিয়ে এসেছিল? তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন, কোনো সিট, অনেক সিটে ফাঁকা আছে, বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। রিজওয়ানুরের মা ভেবেছিল তাপসী মালিকের বাবাকে মঞ্চে মঞ্চে তুলে কে কাঁদাতো, তার নাম কি? পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাতে যে বলেছিল তার যদি এখতিয়ার থাকতে পারে, একজন অভিযুক্ত আসামির যদি এখতিয়ার থাকতে পারে, তাহলে একজন নির্যাতিতার, একজন তার সন্তানের পিতা, নিহত সন্তানের পিতার, একজন ধর্ষণ হয়ে যাওয়া সন্তানের পিতা, নিহত এবং ধর্ষিতার সন্তানের পিতা চাইতে পারে না? বিচারপতি অর্ডারটা দিয়েছেন, মমতা ব্যানার্জি অর্ডার দেননি, বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন। তাহলে আর অপরাজিতা বিলের কি দরকার? মমতা বিলই যথেষ্ট। অপরাজিতা বিলের কোন প্রয়োজন আছে? মমতা বিল তো দিয়ে তো ফাঁসি হয়ে যাচ্ছে সবার। সেখান থেকে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই। মমতা ব্যানার্জি যদি ফাঁসি চাইতো ধর্ষণ যারা করেছে, তাহলে মমতা ব্যানার্জি কখনো বলতে পারতেন না পার্কস্ট্রিটের ঘটনাটা সাজানো ঘটনা। কাকলি ঘোষ দস্তিদার কোনোদিন বলতে পারতেন না যে ওটা একটা দেহ ব্যবসায়ী এবং খদ্দেরের ঝগড়া। নির্যাতিতার মা বাবাকে আক্রমণ, শুধুমাত্র মদন মিত্র যা আক্রমণ করেছে, আজকে সাধারণ নাগরিক সমাজ এই মুহূর্তে ক্ষোভে ফেটে উঠছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, কথা বলবো। দাদা, মদন মিত্র বলছেন যে কিছু টাকা দিয়ে দিলে, যেমন আপনাদের ছাদে নাকি সবাই মিলিত হয়ে টাকা দেয়, আমি ঠিক জানি না, আপনি ভালো বলতে পারবেন, সেরকম ভাবে টাকা দিয়ে দিলে তো সব মিটে যায় নাকি? ছাদে টাকা দিলে মিটে যায় মানে কি আমি জানি না, লাগলে আমি ওদের দেবো, ওদের ছাদে দেবো। তৃণমূলের সাধ্য করতে যা টাকা লাগে বাংলার মানুষ চাঁদা তুলে দিয়ে দেবে। তৃণমূলের সাধ্য করতে যা টাকা লাগে বাংলার মানুষ দিয়ে দেবে। আর মদনদারটা যদি আমি দেখে যেতে পারি, তাহলে আমি গয়ায় ওনার নামে পিণ্ড দেবো, কারণ ওরা পিণ্ড দেওয়ার কেউ থাকবে না। তৃণমূলীদের পিণ্ড দেওয়ার কেউ থাকবে না, আমি গিয়ে দিয়ে আসবো, দায়িত্ব নিয়ে বলি। নয়তো ভূত হয়ে ঘুরবে, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরবে। হ্যাঁ, জীবিত অবস্থায় এই কাণ্ড করে, সে অতৃপ্ত, সে আত্মা হলে, ভূত হলে আরো কি কি করবে? সারদার থেকে যতটা খেয়েছে পুরোটা দিয়ে দিই। সারদার থেকেও যতটা খেয়েছে, যতটা চুরি করেছে, যার জন্য মানে সরকারের, এই রাজ্য সরকার ওকে জেল খাটিয়েছে যাদের, তারা দিয়ে দিক। সরকারের থেকে যতটা খেয়েছে, আর কিছু করতে হবে না। বলছে উপনির্বাচন তো কোথাও আছে নাকি, খোঁজ নিয়ে ওনারা কি দাঁড়াবে, সেইটাই কি ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে? রিজওয়ানুরের মা ভেবেছিল? রিজওয়ানুরের মা ভাবিনি, যদিও রিজওয়ানুরের ভাইকে দাঁড় করিয়েছিল মমতা ব্যানার্জি, আজকে বোধহয় এমএলএ হয়ে আছেন। হ্যাঁ, তো আমাদের সে ধরনের পরিকল্পনা থাকলে আমরা তো মঞ্চে নিয়ে ঘুরতাম, বা অন্য কোনো রাজনৈতিক দলের মঞ্চে উনি উঠতেন। না 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 না, ও বলতে পারে। আমি জানতে চাই তাপসী মালিকের বাবাকে নিয়ে কে ঘুরতো? তাপসী মালিকের বাবাকে মঞ্চে মঞ্চে তুলে কে কাঁদাতো, তার নাম কি? কি চাই ওনারা? ফাঁসি চাই না? ফাঁসি না চাইলে মাঝামাঝি কিছু চাই না? উপনির্বাচনে দাঁড়াতে চাই, উপনির্বাচনে দাঁড়ালে তো আবার হারবেই, সেটা তো নিশ্চিত। কি চাই ওনারা? তো এবারে টিকিট পাবে তো, মদন দা এবার টিকিট পাবে তো। উপনির্বাচনে দাঁড়ালে তো হারবে, আমি মানলাম, আমি স্বীকার মেনে নিলাম না হয়, কিন্তু নির্বাচনে টিকিট পাবে তো, 26-এর নির্বাচনে। আমার তো মনে হচ্ছে না জাগতিক প্রকৃতি। মদনদার টিকিট পাওয়াটাও তো মুশকিল, অনেক তেল কিনে রাখতে হবে, অনেক তেল দিতে হবে মদনদাকে, তা নাহলে টিকিট পাবে না। যদি সঞ্চয়ের জন্য ভালো খাবার, জামা কাপড়, তিলোত্তমার মা নাকি মা বাবা নাকি প্রোটিন কম পড়লে জেলে, তাও দিয়ে আসতে পারেন বলছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষকে কি মমতা ব্যানার্জি দিয়ে এসেছিল? আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে জেল খাটিয়েছে 3.5 বছর, ঘানি পিষিয়েছে, যাকে দিয়ে ওই চাক্কি পিসিং যাকে দিয়ে করিয়েছে, যার জন্য
উনি ওনার অসুস্থ মাকে ভালো করে অব্দি দেখতে পারেননি। হ্যাঁ, যাকে আমরা দেখেছিলাম আমার অঞ্চলে একটা হসপিটালে উনি ভর্তি ছিলেন। হ্যাঁ, এমন মনে হলো যেন কোনো বড় মানে সন্ত্রাসবাদীকে নিয়ে আসা হচ্ছে, এমন হয়েছিল হসপিটালে। এবং আমার মনে আছে কুণাল ঘোষ বেশিক্ষণ দাঁড়াননি, অন্যদের অসুবিধা হবে বলে। মাকে দেখতেও ভালো করে পাননি। আমি জাস্ট জানতে চাই, আমি জাস্ট এগুলো জানার ইচ্ছে খুব, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বলেছিলেন ডাকাত রানী, শুভেন্দু অধিকারী আজ অব্দি বলতে পেরেছে? বলেছিলেন বিগেস্ট বেনিফিশিয়ারি অফ সারদা, শুভেন্দু অধিকারী আজ অব্দি বলতে পেরেছে? বলতে পারিনি। দাঁড়ান, মুখোমুখি আপনারা তো মনে আছে, তা আপনার যদি মনে থাকে বাংলার বাকি মানুষেরও মনে আছে, বাহ। তো শুধু কুণাল ঘোষের মনে নেই। তো তখন কি কম্বল মানে মমতাদি পাঠাতেন? তখন কি পুষ্টিকর খাবার মমতাদি পাঠাতেন? এগুলো জানতে চাই। এগুলো নোংরা কথা। রিজওয়ানুরের মাকে নিয়ে সিপিএম কিন্তু কখনো এ ধরনের কথা বলেনি। তাপসী মালিকের বাবাকে নিয়ে সব পলিটিক্স করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পলিটিক্সটা করেননি তখন? চম্পলা সর্দার ফেলানি বসা, একটা বোবাকালা মেয়ে, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ শুধু যাওয়া না, তাকে নিয়ে মঞ্চে মঞ্চে ঘোরা। তখন তো এমন নিয়ম ছিল না যে ধর্ষিতার ছবি দেখানো যাবে না, মুখ দেখানো যাবে না, তাদের নিয়ে মঞ্চে মঞ্চে ঘুরিয়ে কাঁদানো আর তাদেরকে দিয়ে বর্ণনা করানো। এটা সিপিএমও করেছে। খাদ্য আন্দোলনে পুলিশের গুলিতে নুরুল ইসলাম মারা গেছিলেন, তাই নুরুলের পুত্রহারা মাকে নিয়ে সিপিএম ঘুরত, বলতো ও নুরুলের মা তুই আর কাঁদিস না। যখন নুরুলের মা কাঁদতো তখন পেছন থেকে গান গাইতো ওরা, যে ও নুরুলের মা তুই আর কাঁদিস না। সত্যি কথা, এই গান আপনারা ইউটিউবে খুঁজলে পেতেই পারেন। আমার প্রশ্ন হচ্ছে, একটাও রাজনৈতিক দল কিন্তু এখন সেগুলো করেনি। ওনাদের কথায় কিছু সঙ্গতি আপনাদের লাগতে পারে, কিছু অসঙ্গত হতে পারে। আমি এক মিনিট, রিজওয়ানুরের মা কি চাইছিল? তাপসী মালিকের বাবা কি চাইছিল? তাপসী মালিকের বাবা কি চাইছিল? রিজওয়ানুরের মাকে দিয়ে কি চাওয়ানো হয়েছিল? না না, তখন এখতিয়ারের ভেতরে থাকলে আজকেও এখতিয়ারের ভেতরে আছে। তখন যদি মনে হয় এখতিয়ারের ভেতরের ব্যাপার, একটা মানুষের এখতিয়ার নেই এই পদত্যাগ চাইতে পারি? না না, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাতে যে বলেছিল তার যদি এখতিয়ার থাকতে পারে, একজন অভিযুক্ত আসামির যদি এখতিয়ার থাকতে পারে, তাহলে একজন নির্যাতিতার, একজন তার সন্তানের পিতা, নিহত সন্তানের পিতার, একজন ধর্ষণ হয়ে যাওয়া সন্তানের পিতা, নিহত এবং ধর্ষিতার সন্তানের পিতা চাইতে পারে না? চাইতে পারে না? কার ভোটে? রিজওয়ানুরের রক্তে বসে আছে, রিজওয়ানুরের রক্তে বসে আছে, তাপসী মালিকের পোড়া দেহের রক্তে বসে আছে। চম্পলা সর্দার ভিখারি পাসওয়ানকে খুঁজতো মমতা ব্যানার্জি কত সাল অব্দি? 2011 সাল অব্দি। 11 সালের পর ভিখারি পাসওয়ানকে খুঁজেছে? সে তো করবেই, কিন্তু সিপিএম এগুলো করেনি। আমি ঘোর সিপিএম বিরোধী। আমি আজ অব্দি যত মামলায় অভিযুক্ত, অগুন্তি মামলা বেশিরভাগটাই সিপিএম এর করা, কিন্তু সিপিএম এটা করেনি। এই সত্যিটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। না না, কি চান সেই নিয়ে আপনার বুঝতে অসুবিধা থাকতে পারে। না না, কারোর অসুবিধা থাকতে পারে। কি চান তার ব্যাখ্যা তিনি করতে পারেন, আমি সেটাই যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাই বলেই আক্রমণ করার কি যুক্তি আছে? বিচারপতিও তো বাঁচিয়ে রেখেছেন, তো বিচারপতিকে তো কেউ কিছু বলছে না। বিচারপতি যেটা চায় উনি সেটা চাইছেন, আপত্তি কোথায়? উনি তো বিচার ব্যবস্থার সঙ্গে সহমত হয়েছেন, আমার সাথে সহমত না হতে পারে। ধর্ষণ করেছে মমতা ব্যানার্জি, তাদের ফাঁসি চায়? মমতা ব্যানার্জি তাদের ফাঁসি চায়? আমি জানতে চাই। মমতা ব্যানার্জি যদি ফাঁসি চাইতো ধর্ষণ যারা করেছে, তাহলে মমতা ব্যানার্জি কখনো বলতে পারতেন না পার্কস্ট্রিটের ঘটনাটা সাজানো ঘটনা। কাকলি ঘোষ দস্তিদার কোনোদিন বলতে পারতেন না যে ওটা একটা দেহ ব্যবসায়ী এবং খদ্দেরের ঝগড়া। মমতা ব্যানার্জি যদি ধর্ষকদের ফাঁসি চান, তাহলে উনি কখনো বলতে পারতেন না কামদুনির ঘটনাটা সিপিএম আর মাওবাদীর তৈরি করা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফাঁসি চান, তাহলে শাহজাহানকে উনি কখনো সার্টিফিকেট দিতে পারতেন না, যারা রাতের বেলা পিঠে তৈরি করাতো, তাও বিধানসভায় গিয়ে।
মমতা ব্যানার্জি যদি ফাঁসি চান তাহলে কামদুনির ঘটনাটায় ফাঁসির আসামির বেকসুর খালাস হতো না। আমি বলছি ফাঁসির আসামির বেকসুর খালাস হওয়া ভারতবর্ষের মধ্যে বিরল থেকে বিরলতম ঘটনা। ফাঁসির আসামির সাজা কমেছে, ভালো করে শুনুন আমার কথাটা কি বলতে চাই। ফাঁসির আসামির সাজা কমেছে, যাবজ্জীবন হয়েছে। ফাঁসির আসামি বেকসুর খালাস, বেকসুর খালাস মানে সে নির্দোষ, সে কিচ্ছু করেনি। আমার বক্তব্য হচ্ছে এমন যে কিছু করেনি এমন ব্যক্তি, তাকে লোয়ার কোর্টের জাজ ফাঁসি দিয়েছে, তাহলে লোয়ার কোর্টের জাজের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে 16 বার পিপি পাল্টেছেন, উকিল দাঁড়াতে পারিনি অভিযুক্তদের পক্ষে, পিপি দাঁড়াতে পারিনি ভয়ের চোটে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন শেষ হয়নি। তারপর ওই 14 বছরের কোন জায়গা ওটা ছিল, 14 বছরের নাবালিকা বলেছিল প্রেগনেন্ট আছে, হাঁসখালির বাচ্চাটা বলেছিল প্রেগনেন্ট আছে, লাভ অ্যাফেয়ার্স আছে। আপনার তো মনে আছে, সব বাংলার মানুষেরও মনে আছে। চোপড়ার যিনি নিহত হয়েছিলেন বলেছিলেন যে ওর চরিত্রের দোষ আছে। আসলে কাদের চরিত্রের দোষ আছে? আর আর বলছি শুনুন, আর শরীর থাকলে যারা বলেছিল জ্বর হয়, জ্বর হলে যেমন জ্বর হয় সেরকম ধর্ষণও হয়, তিনি ফাঁসির বিরুদ্ধে। 4 মাসে 4-5টা রেপের উনি ফাঁসি করিয়েছেন। 4-5টা রেপই গত 4 মাস 5 মাসে ঘটেছে। একটা ফাঁসি যদি করাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, সে তো দেবেই তো, দেবেই তো, দেবেই তো। কারণ পুলিশকে দিয়ে, হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের মনে হচ্ছে লোয়ার কোর্ট পুলিশ কোর্টের জাজকে কোনোভাবে প্রভাবিত করে এই ধরনের জাজমেন্ট হয়েছে ওখানে। আরে ভাবুন, তাহলে আর অপরাজিতা বিলের কি দরকার? মমতা বিলই যথেষ্ট। অপরাজিতা বিলের কোন প্রয়োজন আছে? মমতা বিল তো দিয়ে তো ফাঁসি হয়ে যাচ্ছে সবার। এই তিলোত্তমার মা বাবার পদত্যাগে আমি কার্যত বলছি, তাহলে কি এই শাসক দলের টনক নড়ে যাচ্ছে নাকি? যার কারণে শাসক দলের বড় বড় তাবড় তাবড় নেতারা এইভাবে আক্রমণ করছে। না, আসলে ওরা দেখাচ্ছে যে ভাইপো তুমি চুপ, আমরা কত সরব দিদির হয়ে। এটা আসলে ভাইপো দিদির ভেতরের গোষ্ঠীবাজি। একদম দিদি গোষ্ঠীর লোকেরা এখন দিদির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, দিদির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, আর কিছু না।